আমার হাতে রয়েছে EX2 আলট্রা রেডিয়েটর। এটাকে মোবাইল ফোনের রেফ্রিজারেটর বললেও ভুল হবে না। তো চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক বক্সের ভেতরে কি কি থাকছে। বক্সের ভেতরে থাকছে একটি মোবাইল কুলার, একটি ট্রান্সপারেন্ট প্রোটেকশন পেপার, একটি ম্যাগনেটিক শিট, একটি টাইপ সি কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। এখানে মোবাইল কুলারটি সেফ রাখার জন্য এটিকে একটি ফোমের কেস দিয়ে আটকানো ছিল। আর এই সবগুলো আইটেমই কিন্তু এরকম একটি প্লাস্টিকের বক্সে দেওয়া থাকবে। আপনারা অনেকেই EX2 এবং EX2 Pro রেডিয়েটরগুলো ইউজ করেছেন। তারা নিশ্চয় জানেন প্ল্যাক্সটনের এই রেডিয়েটরগুলো কতটা পাওয়ারফুল হয়ে থাকে। EX2 আলট্রা হচ্ছে EX2 Pro এর আপডেট ভার্সন। প্রোতে কুলিং পাওয়ার ছিল 42%, কিন্তু আলট্রাতে কুলিং পাওয়ার দেওয়া হয়েছে 48% প্লাস। সেই সাথে প্রোতে হিট ডিসপারেশন এরিয়া ছিল 27%, কিন্তু আলট্রাতে হিট ডিসপারেশন এরিয়া হচ্ছে 30% প্লাস। এটি আপনার হাই হিট মোবাইলকে ঠান্ডা করতে সর্বোচ্চ সময় নেবে 10 থেকে 12 সেকেন্ড। কিন্তু গেম খেলার সময় যদি এই ডিভাইসটি আপনার মোবাইলের সাথে অ্যাডজাস্ট করা থাকে তখন কিন্তু হিট জেনারেট করার কোনো সম্ভাবনাই নেই। তাহলে বুঝতেই পাচ্ছেন এটার কুলিং সিস্টেম কতটা পাওয়ারফুল। যাদের ফোনে ম্যাগনেটিং সিস্টেম রয়েছে তারা চাইলে সরাসরি মোবাইলের ব্যাক সাইডে এটাকে লাগিয়ে নিতে পারবেন, কিন্তু যাদের ফোনে ম্যাগনেটিং সিস্টেম নেই তাদের জন্য দেওয়া হয়েছে একটি ট্রান্সপারেন্ট প্রোটেকশন পেপার এবং একটি ম্যাগনেটিক শিট, যা দিয়ে খুব সহজেই যে কোনো মোবাইলে এই ডিভাইসটি সেট আপ করে নিতে পারবেন। EX2 আলট্রা রেডিয়েটরটি বর্তমানে আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে সরাসরি সেখান থেকেই পারচেস করতে পারবেন। ডিভাইসটির পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।